বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রতিদিনের মতো। তো এইটা হলো বিয়ের ব্লগ। আজকে বিয়ের শেষ ব্লগ। যেহেতু মেয়ে পক্ষ আজকে বরযাত্রা আসবে, নিয়ে চলে যাবে। স্ন্যাপচ্যাট তো তো এইখানে রান্না বান্না করা হচ্ছে মেহমানদের জন্য, আবার বরযাত্রা আসবে তাদের জন্য। তো এইখানে আমার যে ছোট চাচু, উনি আমার বাবা মার সাথে ফোনে কথা বলছে। তো উনিও একটু মানে গুলিয়ে ফেলছে কথা, ভেবাচেকা খেয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমার বাবা মা, বিশেষ করে আমার মা অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে। তো অনেকটাই ইমোশনাল। আসলে ইমোশনাল হবেই না কেন? একটা মেয়ে, তাকে জন্ম দিয়েছে, বড় করেছে, কিন্তু তার একটা বিশেষ দিনে মানে নিজে থাকতে পারছে না। এর থেকে দুঃখ মনে হয় আর জীবনে কিছু হতে পারে না। তো যাই হোক, নসিব বলে একটা কথা আছে, নসিবে নেই তাই দেখতে পারলো না সামনে থেকে। তো এইখানে রান্না বান্না করা হয়েছে। এখানে গরুর মাংস, মানে গরুর রেজালা যেটা করে থাকি বিয়ে বাড়িতে, আর পোলাও, রোস্ট, আর এই যে খাসিটা, এটা হলো বরের জন্য স্পেশালি। আর এটা পোলাও। আসলে বেশি মানুষের আয়োজন না, সেজন্য কম কম রান্নাই, এটা জর্দা। তো এখানে আমরা ঘরোয়াভাবেই বিয়েটা দিচ্ছি নিজেরাই। তো কিছু সংখ্যক মানুষ দাওয়াত খাবে আর কিছু সংখ্যক মানুষ বরযাত্রা আসবে। তো জামাইয়ের জন্য মানে বরের জন্য একটা খাসি ভাজা হয়েছে, আর এটা রোস্ট। তো এই আয়োজন টুকটাক। এখানে আরও কিছু আছে, মানে এটা আমার খালাতো ভাই, ও বলছে সালাদ কেন বাদ যাবে, সালাদ ও দেখা, লেবু, তারপরে পান। এটা হলো যে টেবিলে আর কি লেখাপড়া করা হয়, যে কি মানে কে কত টাকা দিল, ওই টেবিলে থাকবে আসলে। তো খাওয়া দাওয়া করার কোনো ভিডিওর ক্লিপ নেইনি, কারণ সময় হয়ে ওঠে নাই। তো এইখানে আমরা বর আর বউকে নিয়ে ফটোশ্যুট করতে চলে আসলাম। এটাও আমার বোনের একটা ইচ্ছের মধ্যেই পড়ে। যেহেতু ওর ইচ্ছে পূরণ তো করতে হবেই, কারণ বিয়ে কিন্তু একবারই হয়। তো এই জন্য ওকে নিয়ে চলে আসলাম, আমাদের পাশেই একটা পার্কে চলে আসলাম। তো জামাই যে বর, ওদের বাড়িরও বেশ পাশেই ছিল। তো এটা কিন্তু বরযাত্রা আসার আগ মুহূর্তে বর তার বন্ধুকে নিয়ে এখানে আসে, তারপর ফটোশ্যুট করে আবার বাসায় যায়, দেন বরযাত্রা নিয়ে আসে। আসলে সবাই না চাইলে একটা কিছু হয় না। এখানে আমরাও যেমন ওর ইচ্ছেটাকে গুরুত্ব দিচ্ছি, তেমনভাবে কিন্তু যে ওর বর মানে ওর হাজব্যান্ড, ও অনেক গুরুত্ব দিয়েছে ওর ইচ্ছেটাকে। তো এইভাবে ছোট ছোট ইচ্ছেগুলোই গুরুত্ব দিলে জীবনে আর আমার মনে হয় না কোনো কিছুর অভাব থাকে, কমতি থাকে। তো আপনারা দেখতেই থাকুন, পাশে থাকুন, সাথেই থাকুন। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো যেহেতু এটা একটা পাবলিক প্লেস, এইখানে কিন্তু ভিউ থেকে বেশি মানুষ ডিস্টার্ব করছে। আসলে আমার মনে হয় যে কোথাও যদি ছবি তোলা হয়, আমি ওইখান থেকে হাইড হয়ে যাই। কিন্তু এইখানে যেটা হচ্ছে, মানুষ দেখছে, জড়ো হচ্ছে, আবার এখানে আসছে, মানে যে জায়গায় কেউ নেই ওই জায়গায় যাওয়া হচ্ছে, তবুও মানুষ আসছে। তো আমি জানি না তারা কখনো এরকম শুট হয়তো বা দেখেনি, তাই ওনারা একটু অবাক যে বর বউ কেন এখানে ছবি তুলতে আসছে। তো যাই হোক, এখানে সবার ইচ্ছে থেকে বড় যার ইচ্ছে তিনি হলো মহান আল্লাহ তাআলা। তো উনিও মানে এত ওয়েদারটা অনেক খারাপ, এই মেঘলা, এই বৃষ্টি। তো আমরা একবার ভেবেছিলাম এখানে ফটোশ্যুট করতে আসবো না,
কারণ ওয়েদারটা একেবারেই খারাপ ছিল, তো তবুও ওর মনটা খারাপ হয়ে যায়। তারপর আমরা নিয়ে আসি এখানে, তারপর অনেকক্ষণ ছবি টবি তোলার পর তারপরে গিয়ে হলো বৃষ্টি শুরু হয়। তো ওই ক্লিপটাও নেওয়া হয়নি যেহেতু ও বউ সাজে। তো এইখানে ভয়েসে অনেক শব্দ আসতে পারে, কারণ আয়াত এখনও রাত 12টা বেজে গেছে, আয়াত ঘুম আসেনি। তো পরে আর ভয়েসটা দেওয়া হবে না, তাই ওকে নিয়েই ভয়েসটা দেওয়া হচ্ছে। এই জন্য ও সাউন্ড করছে, বাচ্চা তো বুঝে না, ওকে না করা সত্ত্বেও সাউন্ড করছে। তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে অনেকক্ষণ ছবি তোলার পর বৃষ্টি আসে, তো ওই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ যেহেতু ও বউ সেজেছে, তো বৃষ্টির এক ফোঁটা পানিতে ওর মেকআপ নষ্ট হয়ে যাবে। তো আমরা খুব প্রোটেক্ট করে ওকে একটা মানে যেই জায়গায় টিকিট কাউন্টার ওইখানে নিয়ে বসাই, তো তারাও অ্যালাউ করে। তো দেন আমরা ফটোশ্যুট করি। আসলে যতটুকুই হোক, কিন্তু ওর যে ইচ্ছে পূরণ হয়েছে এই জন্য আমরা সবাই অনেক খুশি। তো সবাই আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এইখানে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা ক্লিপ নেওয়া হচ্ছে হলো হাজব্যান্ড ওয়াইফ মানে একটা দৌড় দেবে। তো ওই মুহূর্তে যেই মুহূর্তে ওরা দৌড় দিবে সেই মুহূর্তে মানে ক্লিপটা নেওয়া হয়েছে। আর তখনই মানে আকাশ যেন হঠাৎ করে একটা মেঘলা আবহাওয়া করে দিল। তো আমরা সবাই চলে আসলাম, মানে ওরাও দৌড় দিল, আমাদেরও ফুটেজ নেওয়া শেষ। তো যাই হোক, এই তো এই দৌড়টা দিল মানে সর্বনাশ হলো, বৃষ্টি মানে প্রায় আসবে। তো এখন এই যে আমরা সবাই চলে যাব। আর এখানে বড় একটু তাড়া দিচ্ছে, কারণ বরযাত্রা আসার আগে ওদের বাসায় কিছু নিয়ম কানুন থাকে, ওইগুলো করতে হবে। বাসা থেকে ফোন আসছে, তাই আমরা সবাই এই যে এখন রওনা দিয়ে দিব বাসায়। ছবি তুলে যান ঢাকা লোক যাবেনি তো এই তো এখন মানে ছেলের বিয়ের কাজ শেষ, ছেলে আলহামদুলিল্লাহ বলে সাইন করে দিয়েছে, কিন্তু এখন হলো মেয়ের পালা। তো চলেন শুনি মেয়ে কি করে। এটি পরে আর উপরে যাও আমি হবে কিছুই কম না রিফাত তোর মাথা সরা বড় তো শুনেছি দেখেন আপনি না ফিল লাগে না না ওরা দেখো এটা না ছাওয়ালাটা
Public alam ni Shoro. তো এইখানে একটা কথা বলি, আমরা অনেকেই মানে আমরা ভয় পেয়েছিলাম যে ও নাকি অনেক কান্নাকাটি করে, যদিও ও বলেছিল যে না আমার বিয়েতে আমি কোনো রকম কোনো কান্নাকাটি করব না, কারণ আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। কিন্তু এইটা যে ও সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারবে, মানে অন্তত পক্ষে কবুলের সময় যে ও কান্না করবে না, সেটা আমরা ভাবতেই পারিনি। তো যাই হোক, এদিকে দেখেন যে ভিডিও কলে আমার মা দেখছে। তো এটাই জীবন, কি বলবো। তো ওই যে বললাম যে মানে জীবনে এর থেকে কষ্ট আর কিছু নাই যে মেয়ের বিয়ে ভিডিও কলে দেখে। তো এইখানে ছেলের বোন, ওকে আমার বোনকে আপনারা দেখতেই পেরেছেন যে হার পরিয়ে দিল, আর কানের গহনাটা আর মাথার যেটা এনেছে টিকলি, তো ওইটা পরায়নি যেহেতু ও পরেছে। আর আমার বোন এখানে জামাইকে আংটি, চেন এগুলো গিফট করলো। তো এটা গিফট করলো মানে আমার মা বাবার পক্ষ থেকে জামাইকে দেওয়া হলো, যেহেতু আমার মা বাবা এখানে উপস্থিত নয়, তো সেই জন্য ও বড় বোন হিসাবে পরিয়ে দিল। তো এই যে ভিডিও, আসলে আমরা ফ্যামিলিটা মানে কমপ্লিট হয়েও হই না, আল্লাহ তাআলা কেন জানে আনকমপ্লিটই রেখে দেয়। তো এইখানে ভিডিও কলে আমার বাবা মাকে ভিডিও করছে। তো এটা কিন্তু আল্লাহ চাইলে অন্যরকম হতে পারতো, কিন্তু ওই যে বারবার একটাই কথা বলবো যে নসিব। তো এইখানে আরেকটা কথা ক্লিয়ার করি, আমাদের এখানে যেটা হয় যে বরযাত্রা এসেই খেতে বসে, তারপর হলো বিয়ে হয়, মানে কাবিন কবুল বলা হয়। কিন্তু এইখানেও আমার বোনের একটা ইচ্ছে, মানে বিয়েতে ওর অনেক ইচ্ছেই ছিল, আলহামদুলিল্লাহ যে সব ইচ্ছেই মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এইখানে মানে ওর ইচ্ছে ছিল যে জামাইয়ের সাথে বসে খাবে। তো এই জন্য যেহেতু মানে ওরা বিয়ের আগে, আবার বলতে পারেন যে বিয়ের আগে ফটোশ্যুট করতে গিয়েছে, তো খেলে কি হবে। তো যেহেতু ওইটা এক জায়গা, এখানে অনেক মুরব্বিরা এসেছে, তারা কিন্তু ওইখানে যায়নি বা তারা জানেও না। কিন্তু এইখানে কিন্তু অনেক মুরব্বিরা আছে, এটা অ্যালাউ নাও করতে পারে যে বিয়ের আগেই কেন বউ জামাইয়ের সাথে দেখা করবে বা হ্যান ত্যান, অনেক কথাই হতে পারে। তো সেই জন্য আমরা বিয়ে আগে পড়াই কবুলটা, তারপর আমরা মানে খাওয়া দাওয়া জামাইদের খেতে দেই। তো তাদের সাথে যারা আসছিল তারা খেয়ে ফেলেছে, কিন্তু জামাই খায় নাই, জামাইয়ের সাথে বোনরা তারাও খায়নি, তারা মানে কবুলের পরেই খেয়েছে। যদিও তখন খাওয়া যায় না, এমনি সাজেগোজ করলে কিন্তু দেখবেন যে খাওয়া যায় না। তার মধ্যে নতুন মানুষ, নতুন সবাই, একটা নতুন বউ, এইভাবে নিয়ে তো আরোই খাওয়া যায় না। তবুও ওনারা অনেক জোর করছে, আর ও মানে একটু সালাদ এইসব খাচ্ছে, কিন্তু তেমনভাবে খেতে পারেনি। তো আমি যখনই ভয়েস দিতে চাই টিকটিকগুলো শুধু ডিস্টার্ব করে। তো যাই হোক, তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তো আপনারা দেখতে থাকুন।
ও আর হ্যাঁ, এখানে আরেকটা কথা ভুলে গেছি যে খাবারের আগে আপনারা দেখতে পেরেছেন যে জামাইকে হাত ধুইয়েছে, তো ওইখানেও কিন্তু 2000 টাকা জামাই সম্মানী দিয়েছে। তো এটা বলতে ভুলে গিয়েছিলাম, আর এটা ভিডিওতে ক্লিপ নেওয়া হয়নি। মানে বয়স হলেও মানে এইরকম যে একটা সিচুয়েশন হ্যান্ডেল করব এরকম বয়স হয়তো বা আমাদের হয়নি, আমাদের মতে আর কি। তো এইখানে বিয়ের মতো একটা কাজ করছি, তো আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে তেমন একটা করতে পারছি না। আমার বড় বোন কিন্তু অনেকটাই হ্যাসেল করেছে, তো ওইখানে আমরা খুবই মানে হিমশিম খেয়ে যাচ্ছি। তবুও যে আমার ছোট বোনের যেগুলো ইচ্ছা তার তালের তাল মিলিয়ে চলারই চেষ্টা করছি। তো এই জন্য কিছু কিছু ক্লিপ আমি মানে যেমন গেট ধরা, তারপরে এই যে হাতের টাকাগুলো, এইগুলো আমি মিস্টেক করে ফেলেছি। তো যাই হোক, যতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ততটুকুতেই মানে দেখবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আপনারা কিন্তু ভুলে যান। জোরে শুনতে চাই, জোরে জুড়ে কম শুনে নাই কেউ, সাইলেন্ট সবাই আসে। বাড়ির মুখে তো শুনতে চাই। জিজ্ঞেস করেন, জোরে বলেন, জোরে বলেন। অগত্য বেশি আমরা কথা। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে আয়না ধরা হয়েছে, তো এইটা যে জামাইও খুব লজ্জা পাচ্ছে, আর ও আমার বোনের এগুলো টিকটক বা এইসব প্ল্যাটফর্ম থেকে দেখে ওর ইচ্ছে। আমাদের এলাকায় এগুলো তেমনভাবে মানে এখনও প্রচলন হয়নি, তো তাই ওরা দুজন লজ্জা পাচ্ছে। জামাই তো পাচ্ছে আর ও করতে চেয়েছে, কিন্তু এখন সবার সামনে ও লজ্জা পাচ্ছে। তো লাস্ট মুহূর্তে আমরা একটু বসলাম ছবি, তারপর ভিডিও করলাম। তো দেখলেন তো অনেক পাওয়ার মধ্যেও কিছু না পাওয়া রয়েই গেল, যেহেতু আমাদের বাবা মা বিদেশে। তো এটা বিয়েটা অন্যরকম হতে পারতো। এখন আমরা দুই বোন না বসে এইখানে আমাদের বাবা মাও আমাদের সাথে থাকতে পারতো। তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আপনারা দোয়া করবেন। এখন বিদায়ের মুহূর্ত, এটা আনন্দ কষ্ট সব কিছু মিলিয়ে একটা মুহূর্ত এটা। তো যাই হোক, আর কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন যাতে যত দ্রুত সম্ভব আমাদের কাছে এসে পড়ে, আমরা আমাদের মা বাবার বুকে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।